গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরা সহ ১৪ জেলার নদ-নদী। বন্ধ রয়েছে সারা দেশের অভ্যন্তরীণ নৌ যোগাযোগ। জোয়ারের পানিতে প্লাবিত কক্সবাজারের সেন্ট মার্টিন সহ ৩ উপজেলা। মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুতুবদিয়ায় লবণবাহী ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন ৮ মাঝি মাল্লা। ভোলার তজুমুদ্দিনে বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটে ২ থেকে ৩ ফুট বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চর, করমজল সহ বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপ ঘূর্ণিঝড় হাল ছোট্ট একটা, তো এর ফলভাবে কিন্তু পানি উচ্চতা অনেক বেড়ে গেছে। আমাদের সুন্দরবনে প্রায় সব জায়গায় তলায় গেছে, কিন্তু এমন পরিমাণ না যেন বন্যপ্রাণীর কোনো ক্ষতি হবে। যেমন আমার সাধারণ ধারণা, এই অমাবস্যায় যে পরিমাণ পানি হওয়ার কথা তার থেকে ৭০ থেকে ৮০ সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা নিঝুম দ্বীপ, বিচ্ছিন্ন সড়ক ও নৌ যোগাযোগ। জোয়ারের পানিতে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি চিত্রা হরিণকে। জানা গেছে বন বিভাগের লোকজন হরিণটির দেখাশোনা করেন। দ্বীপের নামার বাজার এলাকায় বন বিভাগের কার্যালয়ের নিচেই থাকে হরিণটি। ভারী বৃষ্টিপাতে বরিশাল নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।